আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি দেখাবো যে আপনারা ওডেক্সে কিভাবে প্রোফাইলটা আরো মজবুত করতে পারেন, এবং প্রোফাইলটাতে আপনি একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি আপনি অ্যাড করলে আপনার এই প্রোফাইলটাতে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। তো সেটা আমাদের দেখাবো। তো আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই, যে আপনি আপনার প্রোফাইলে দেখেন এই যে আমি আর আপনারা এটা চোখ রাখবেন যে যে রাইজিং ট্যালেন্ট, আপনারা কিন্তু অনেকজনই আমাকে প্রশ্ন করেছেন যে রাইজিং ট্যালেন্টটা কি আসলে। এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও একটা বানাবো, সেজন্য আপনারা চোখ রাখুন। তো আমি আপওয়ার্কের কিন্তু এই কোর্সটা করাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমি দেখাবো, আমাদের সাথেই থাকবেন। তো অনেকগুলো ভিডিও হতে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আর আপনারা একটু জেনে রাখেন যে রাইজিং ট্যালেন্টটা এটা থাকলে কিন্তু আপনার প্রোফাইলে এটা কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে। তো পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন। তো এখানে দেখেন আমি আমাদের প্রোফাইলে আমি দেখাইছি যে এই প্রোফাইলটা আপনারা খুব সুন্দরভাবে একটা প্রোফাইল তৈরি করবেন। তো আপওয়ার্কে কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম এখন হতে যাচ্ছে। তো এই আপওয়ার্কে কিন্তু আপনারা যদি এখন থেকে লেগে থাকেন, তো আশা করি আপনারা ভবিষ্যতে একটা ভালো একটা মার্কেট এখান থেকে বিল্ড করতে পারবেন। তো আমি একটু খালি বলে রাখি যে ফাইবারটাতে আপনারা আমি দেখাইছি যে ফাইবারে কিন্তু একটা রিস্ক থাকে, যে যে কোনো সময় কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কারণে কোনো কমপ্লেন করে, তো সেটা আপনার প্রোফাইলটা নিয়ে সমস্যা হতে পারে। এখানে কিন্তু আপনার আপওয়ার্কে সেটার কোনো পসিবিলিটি নাই। এটা আপনার অনেক কিছু ভেরিফিকেশনের ব্যাপার আছে, তারপরে কিন্তু এটা কোনো স্টেপ নিবে। তো ফাইবারও আপনারা আমি বলছি না যে কাজ করবেন না, ফাইবারে আপনারা কাজ করতে থাকবেন। তার পাশাপাশি কিন্তু এর আগে আমি বলছি যে আপওয়ার্কে একটা প্রোফাইল খুলে নেবেন। এখানে কিন্তু কারণ ডিমান্ড অনেক বেশি আছে কাজগুলোর, আর এখানে কম্পিটিশন একটু কম আছে। তো এখানে আপনি প্রোফাইলগুলো যত মজবুত করবেন এবং প্রোফাইলে আপনার রিলেটেড যে কাজগুলো সেইগুলো যদি আপনি যত দিতে থাকবেন, তাহলে কিন্তু আপনার দেখবেন যে আপনার বায়ার এখানে আপনাকে নক করবে আপনার প্রোফাইল দেখেও কিন্তু অনেক সময়। আর আপনি যখন হলো কোনো কাজে আপনি প্রপোজাল পাঠাবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা দেখে কিন্তু তাদের অনেক ভালো লাগবে এবং আপনার কাজ দিবে। তো এখানে আপনারা কি করবেন, এই যে এই এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আপনারা যাবেন। তো এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে আমি কিছু এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি দেওয়া আছে আমার। তো এখানে সবচেয়ে ভালো একটা ওয়ে আমি আপনাদেরকে দেখাই যে সিক্রেট টিপস, এটা কিন্তু অনেকেই দেখাবে না। তো এখানে আপনারা আপনি প্রোফাইলে যে আপনি কি করবেন, এখানে ফাইন্ড ওয়ার্ক, এখানে যে ফাইন্ড ওয়ার্ক আগে এখানে খুঁজবেন, সার্চ দিবেন আপনি যে কোনো কিছু লিখে। আমি এখানে লোগো ডিজাইন বলে যদি এখানে লোগো ডিজাইনে সার্চ দিই, তাহলে দেখবেন এরকম একটা ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে দেখেন আমি এখানে বেশ কিছু লোগো ডিজাইনের কাজ আছে। আর একটা আমি কিন্তু বলেছি যেটা, যে আপনারা এখানে পেমেন্ট মেথড আনভেরিফাইড এটা কাজ করবেন না। একটু এগুলা কিন্তু কোনো এখানে পেমেন্ট পাওয়ার আপনার সম্ভাবনা থাকবে না। তো যেগুলো পেমেন্ট মেথড ভেরিফাইড সেগুলোই কিন্তু আপনি এখানে কাজ করবেন। তো যে কোনো এগুলো আমি একটা ওপেন করে নিলাম। তো আর একটু নিচে আমি একটু কাজগুলা, তো এখানে দুই একটা আপনারা এখানে ওপেন করে নিতে পারেন। এখানে একটা আমি এটা ওপেন করলাম, দেখেন এটা আমি ওপেন করেছি। এখানে দেখেন একটা কাজ আছে, যে কাজটা দিয়েছে বেশ কিছু এখানে কথা বলেছে। তো আমি কিন্তু এখানে কাজ আজকে দেখানোর জন্য আসিনি যে কাজটা আপনি কিভাবে করবেন। আমি জাস্ট হলো আপনার প্রোফাইলটা কিভাবে মজবুত করবেন, তারপরে যখন এখানে আপনি প্রপোজাল পাঠাবেন, তারপরে কিন্তু আপনার এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরির সাথে আপনার প্রোফাইলটা ম্যাচ হবে। তখন দেখবেন যে আপনার এটা কাজ পাওয়ার পসিবিলিটি আপনার অনেক বেড়ে যাবে। তো এইটার জন্য টিপসটার জন্য আপনি সাথে থাকুন, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। তো দেখেন এখানে আপনি যখন প্রোফাইলে আসবেন, এখানে একটু নিচে নামলে যেটা আমি দেখালাম এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানে প্লাসে ক্লিক করবেন। আমি একটু তাড়াতাড়ি কথা বলছি, আপনারা কোনো কিছু বুঝতে না পারলে একটু ব্যাকে যাবেন এবং আগে এইভাবে দেখবেন আপনারা পজ করে ভিডিওটা। তো তাহলে কিন্তু আশা করি বুঝতে পারবেন। তো এখানে দেখেন কোম্পানি, আপনি কোথায় কাজ করেছেন এরকম কিছু একটা বলছে। তো এখানে আপনারা এই যে আমি এটা ওপেন করেছি। তো এখানে আপনি কি করবেন, প্রথমে আপনাকে এখানে দেয়া লাগবে যে দেখেন এখানে আপনার টাইটেল, আপনি এখানে একটা টাইটেল আগে দিয়ে দিতে পারেন। আর এখানে কোম্পানি পরে এটা অ্যাড করলে কোনো সমস্যা নাই। আপনি এখানে টাইটেল, এটা কি কাজ করবেন। তো এখানে একটা আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির আপনি এখানে কাজ করতে পারেন। এখানে আপনি যেই ক্যাটাগরির কাজ করবেন সেই ক্যাটাগরি রিলেটেডই কিন্তু এখানে দিবেন। তো এখানে দেখেন লোগো ডিজাইনের এখানে কাজের স্যাম্পল আছে। তো এখানে রিডিজাইন দ্য লোগো অ্যান্ড ডিজাইন দ্য কাভার ফটো। তো এটা আপনি পুরাটাই কপি করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, এতটুকু করতে পারেন বা শেষ পর্যন্ত করতে পারেন। তো আমি এতটুকু আমি কপি করে নিলাম। এখানে কপি করে তারপরে এখানে যে আপনি কি করবেন, এই যে টাইটেলের জায়গাতে এটা পেস্ট করে দিবেন। তারপরে এখানে একটা পেন দিবেন। তারপরে এখানে আপনি কি করবেন, এটা কোন কার আন্ডারে করেছেন সেটা
তো এটা আপনি এখানে পেস্ট করে দিবেন। করার পরে এখানে আপনি কোম্পানি এখন দিবেন। কোম্পানি আপনি একটা লোকাল যে কোনো কোম্পানি এখানে দিয়ে দিতে পারেন, যেটা আপনার যেখানে আপনি কাজ করেননি এরকম কোনো সমস্যা নাই। ধরেন আপনি একটা আমি একটা দিলাম রাজশাহী পোর্ট ডিজিটাল ফার্ম। তো এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে লোকেশন আপনি দিয়ে দিবেন, এখানে রাজশাহী আমি দিলাম, আপনারটা আপনি দিয়ে নেবেন। এখানে আপনি যে লোকাল যে দু একটা নাম জানেন সেটা দেখে আপনি এখানে দিয়ে দেবেন। এটা কোনো ভেরিফাই করতে যাবে না আপনাকে, তো এটা কোনো দিলে কোনো সমস্যা নাই। আর এখানে একটা পিরিয়ড আপনি দিয়ে দেবেন যে আপনি মার্চ হলো কত সাল থেকে আপনি করছেন, হয়তো বা আপনি এখানে আগে থেকে করছেন 16 সাল থেকে কারেন্টলি ওয়ার্ক হিয়ার। এখানে আপনি আপনি যে প্রোফাইলে আপনি দিয়েছেন যে কত বছরের আপনার অভিজ্ঞতা সেটা ম্যাচ করে আপনি এখানে দিবেন। আর কারেন্টলি ওয়ার্ক হিয়ার না দেওয়া থাকলে এখানে আপনি কত সাল পর্যন্ত করেছেন সেটা দিবেন। আর এখানে যদি এখন পর্যন্ত আপনি দেখাতে পারেন দু একটা কাজ যার কারেন্টলি ওয়ার্ক হিয়ার। তারপরে এই যে মজার বিষয় এখানে হলো ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা আপনারা কি দিবেন, এখন এই প্রোফাইল এটাতে চলে যাবেন, এই জবটাতে দেখবেন যে বেশ কিছু এখানে কথা আছে। তো এখানে আপনি জাস্ট হলো লিখবেন আই অ্যাম। তো এখানে আপনি কিছু কথাই যে এখানে লাস্টে আপনি ডেলিভারেবলস যে এই যে কথাটা এইটুকু আপনি এখানে কপি করে নেবেন যে আই উইল রিকোয়েস্ট এ ভেরি সিম্পল স্কেচ অন দ্য concept you are planning. If I like it, we will proceed through the contact. Files with background and transparency. File with the source vector and in JPG format. Low res and high res file. তো এরকম করে আপনি এটা কপি করে নেবেন। তো দেখেন এইটা আপনি এখানে এসে এখানে ডেসক্রিপশনে এটা পেস্ট করে দিবেন। তাহলে দেখেন এই যে আপনি কি কাজ করেছেন এই ডেসক্রিপশনটা এটা আপনার এটা খুব সুন্দরভাবে এটা দেখাচ্ছে। এবং এটা কিন্তু আপনার যখন হলো কোনো প্রপোজাল আপনি পাঠাবেন আপনার এই প্রোফাইলে এটা থাকবে, এটা তখন আপনার শো করবে। তো এখানে তখন কি করবেন, এসে জাস্ট হলো আপনি এখানে সেভ করে নেবেন। আর একটা স্যাম্পল আমি এখানে দেখাই দিই। দেখেন এখানে আরেকটা আমি ওপেন করেছিলাম, সেটা হলো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। এরকম যখন আপনি এখানে এটা সেভ করে দিবেন তখন এখানে আপনার এটা এমপ্লয়মেন্টে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে আবার এখানে আপনি ক্লিক করে আরেকটা অ্যাড করে নেবেন। তারপরে এই যে দেখেন এই কাজটা আপনি যেহেতু করেছি এটা আমি কপি করে নিলাম, এটা আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন টাইটেল হিসাবে। তারপরে এখানে আপনি একটা যে কোনো নাম দেবেন, আবার ধরেন ওকে ডিজিটাল হাউস রাজশাহী, এটা দিয়ে দিলাম আমি। তারপরে এখানে সিটি আপনি এইভাবে রাজশাহী দিবেন। তারপরে এখানে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি নিচে নেমে এই যে ডিসক্রিপশনটা এখানে মূল, আর তার আগে পিরিয়ডটা দিয়ে দিবেন, এটা জুলাই। আর এটা আপনি ম্যাচ করে দিবেন যে এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি কত থেকে কত কি। আর এখানে আপনার এখানে যে কোনো এখন কারেন্ট ওয়ার্ক হিয়ার দিতে পারেন, অথবা 2021 সাল পর্যন্ত এখানে দিতে, 21 সাল থেকে আপনার এখানে কারেন্ট ওয়ার্ক হিয়ার না দিলে এখান থেকে আপনি থ্রু মান্থ হলো মে, এখানে 2021, আর এখানে আমি 19 দিয়ে দিলাম। তাহলে এখানে দেখবেন ডিসক্রিপশনে এখন যাবেন, ডিসক্রিপশনে এখানে কি চেয়েছিল দেখেন এই কাজটা, সেই কাজটা আপনি করেছেন এরকমই একটা বুঝাবেন আপনি যে কোম্পানির হয়ে এই কাজগুলো করেছেন। তো রিকোয়ার্ড স্কিল এখানে দেখেন রিকোয়ার্ড স্কিল আপনার দেওয়ার দরকার নেই, জাস্ট হলো এটা কপি করবেন, করার পরে এখানে এটা পেস্ট করে দিবেন। আর এখানে উপরে দিয়ে দিবেন এখানে এক্সপার্ট ইন, দেখেন ব্র্যান্ড আইডেন্টিটি, তারপরে লোগো ডিজাইন, লোগো ডেভেলপিং, আর্ট ডিরেকশন, ই কমার্স অথবা শপিফাই। এখানে আপনি কিছু কিছু আপনি এডিট করতে পারেন যে এই কাজগুলো আপনি যে কাজগুলো আপনি একবারে পারবেন না সেটা, অথবা আপনি এটা রাখতে পারেন যে আপনি একটু অভিজ্ঞ, এটা আপনি জাস্ট হলো প্রোফাইল দেখে তারা একটু খুশি হবে, সেই জন্য এই কাজগুলো যে আপনি করতে পারবে সেটা আপনার কোনো কম্পালসারি না, কারণ সেই প্রপোজালগুলো আপনি পাঠাবেন না যেগুলো এই রিলেটেড, কারণ আপনি যখন জবের প্রপোজাল দেখবেন তখন কিন্তু এটা দেখে আপনি বিট করবেন অবশ্যই। তো এখানে এগুলা দিয়ে তারপরে কিন্তু আপনি এগুলা এক্সপার্টিন বলেছে, এক্সপার্টিজ ইন কালার প্যালেটস। তারপরে দেখেন এ গুড আই ফর ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া, আইডেন্টি ডিজাইন। তো আশা করি বুঝতে পারছেন। এটা দেওয়ার পরে আপনি জাস্ট এখানে সেভ করে দিলে এখন। আর এখানে একটা কথা যে এখানে যদি আপনার আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার না দিলে এটা না আসে, তাহলে আপনি কারেন্টলি ওয়ার্ক হিয়ার এখানে দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা নাই। তারপরে আপনি এখানে সেভ করে নেবেন, তাহলে কিন্তু এটা আপনার কাজটা হয়ে গেল।
অনেকে কিন্তু বলেছে যে এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরি এটা কি জরুরি কিনা, সেইটার জন্য আমি কিন্তু আজকের ভিডিওটা বানালাম। এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এটা ইস্যু, তো এটা আপনি কিন্তু আপনার ইয়াতে কাজে লাগাতে পারেন আপনার এই টিপসটা, এবং আপনি কিন্তু এই প্রোফাইলটা আরো মজবুত ভাবে এটা করতে পারেন। আপনি আরেকটু সার্চ করবেন যে আপনার যেটা আপনার প্রোফাইল আপনি তৈরি করেছেন, যে আপনি কি কাজ করবেন সেই কাজের রিলেটেড আপনি ফাইন্ড ওয়ার্কে যে আপনি ভালো ভালো কিছু এই যে যেটা আপনাকে আমি দিলাম দেখালাম এরকম কিছু আরো কিছু অ্যাড করে নেবেন। শুধুমাত্র এতটুকু দিবেন না, যে কাজটা এই রিলেটেড কাজে যদি যে আপনি করেন এখানে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার এটা বলে আপনি যখন সার্চ দিবেন, এই যে দেখেন এখানে কপি করবেন, এইখানে এসে যখন ফাইন্ড ওয়ার্কে যে আসবেন তারপরে এখানে এসে আপনি এখানে এইভাবে সার্চ দিবেন। তারপরে এখানে সার্চ দেওয়ার পরে দেখবেন যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার এই রিলেটেডই কিন্তু অনেক কিন্তু আপনার সার্চ চলে আসবে। দেখবেন এই যে একটা আসলো, তারপরে একটু নিচে নামলে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, এই যে আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি ওপেন করে এখান থেকে আপনি আরেক কিছু স্যাম্পল আপনি কাজের নিয়ে নেবেন, তারপরে ওখানে অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা কাজটা হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের ভিডিওটি যদি একটু আজকের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।